হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি আমার এই রেসিপিটি আজকে বরাবরের মতো আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি আজকে আপনাদের জন্য করে দেখাবো আস্ত মুরগির রোস্ট, যেটা কিন্তু আমরা প্রায় সাধারণত বিয়েবাড়ির ক্ষেত্রে দেখে থাকি। আর ঘরোয়া হিসাবে কিন্তু আমরা খুবই কম করি। আস্ত মুরগি কীভাবে করব, কীভাবে হবে, এই নিয়ে অনেকে টেনশন করে থাকেন। তো আজকে আমার এই রেসিপি দেখে বুঝতে পারবেন একদমই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি আস্ত মুরগির রোস্টটা করে নিতে পারবেন। তাহলে চলুন সরাসরি মূল রেসিপিতে। এজন্য আমি প্রথমে মুরগিটাকে ভিজিয়ে রাখবো। আর এটা ছিল 1 কেজি ওজনের একটা মুরগি। তা মুরগিটা আগের থেকেই ডিপ ফ্রিজে রাখা ছিল, যার কারণে আমি একটু ভিজিয়ে দিলাম। ভিজাতেও তো অনেকক্ষণ টাইম লাগবে, এজন্য আমি এপাশ ওপাশ 2 পাশ উল্টিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখছি। আর যতক্ষণ পর্যন্ত নরম না হবে এর মধ্যে আমি মশলাগুলো রেডি করে নিব। আর এই জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে কিছু গোটা এলাচ, গোটা দারচিনি, 2টা তেজপাতা এবং জয়ত্রী নিয়েছি। সামান্য পরিমাণ জয়ত্রী নিয়ে এগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি। ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। আর এখানে আমি চীনাবাদাম, কাঠবাদাম এবং একটা জয়ফল বেটে নেব। আর এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। আর এর জন্য আমি এখানে প্রথমে জিরা বাটা দিয়েছি 1 চা চামচ, আর এখানে রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি। সব কিছুই আমি সামান্য সামান্য করে দিচ্ছি। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিচ্ছি। আর যে ভাজা মশলাটা করে রাখছিলাম ওইটা আমি গুঁড়া করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর এবারে আমি যে বাদামটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে সামান্য পরিমাণ লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ টমেটো সস এবং 2 পিস আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু ঘি অ্যাড করে দিচ্ছি। এখানে ঘিটা টোটালি অপশনাল, ইচ্ছা করলে আপনারা এটা নাও দিতে পারেন। সব কিছু মিক্সড করে রেখে নিয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি মুরগিটা একদম ক্লিন করে ধুয়ে রেখেছি। মুরগিটা একদম ক্লিন করে ধোয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায়। এবং বুকের যে পাশটা সেই পাশটায় আমি চাকু দিয়ে একটুখানি কেটে নিয়েছি। আর এবার আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা অল্প পরিমাণ কিছু দিয়ে আমি পুরো মুরগিটা এভাবে ম্যারিনেট করে রাখবো। এটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো, রেস্টে রেখে দেবো। তারপরে আমি কুক করব। এখানে আমি যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো আমার সবই প্রায় ঘরে ছিল, এই জন্যই আমি সব কিছুই অল্প অল্প করে দিয়েছি। আর আপনারা যদি এগুলো না দিতে পারেন তাহলে ঘরে থাকা যেগুলো আছে সেগুলো দিয়েও আপনি করতে পারবেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে রোস্টটা যেন একটু ঝাল, টক, মিষ্টি হয়। আর এজন্য আপনি কিছুটা শুকনা মরিচ, চিনি এবং লেবু কিংবা তেঁতুল দিতে পারেন। এবারে কিন্তু আমি তেলটা গরম করে নিয়েছি। আমি খুব বেশি একটা গরম করিনি, অল্প পরিমাণ গরম করে এবার ম্যারিনেট করা মুরগিটা দিয়ে দিচ্ছি। বেশি গরম করলে কিন্তু খুব ছুটে তেলটা গায়ে লাগবে, এজন্য অল্প পরিমাণ গরম করে আপনারা মুরগিটা ভেজে নেবেন। এক পাশ ভাজা হলে আমি উল্টিয়ে নিয়ে অন্য পাশটাও ভেজে নেব। এভাবে আস্তে আস্তে খুব ভালো করে একটু ভেজে নেবেন। আর মুরগিটা যখন একটু ভালোভাবে ভাজা হবে তখন কিন্তু পরবর্তীতে রান্না করতে বেশি একটা সময় লাগবে না, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। দেখুন আমার 2 পাশই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একদম ডিপ ফ্রাই করিনি, জাস্ট 2 পাশ একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে আমি আমার মুরগিটা তুলে রাখবো, কারণ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নিব। এখানে মুরগিটা ভাজার ক্ষেত্রে কিন্তু আপনারা শুধু লবণ হলুদ দিয়েও মুরগিটা ভেজে নিতে পারেন। তো আমি একটু ম্যারিনেট করে ভাজলাম, কারণ কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। তাই যতটা সুন্দরভাবে করবেন আপনার রেসিপিটা ততটাই মজা হবে। এবারে আমি যে মুরগির ভাজার তেল ছিল সেই তেলের ভিতরে সামান্য যে মশলার মিশ্রণ ছিল সেটা আমি কিছুটা দিয়ে দিলাম এবং এখানে একটু গরুর দুধ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি আরেকটু পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি যাতে হালকা মিষ্টি লাগে। আপনারাও চেষ্টা করবেন পানিটা না দিয়ে রান্না করার জন্য। আর গরুর দুধ না থাকলে এক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। এবার একটু বলক আসলে এর মধ্যে আমি মুরগিটা আস্তে করে দিয়ে দেব এবং এই রান্নাটা সম্পূর্ণভাবে মিডিয়াম হিটে রান্না করতে হবে। এবারে আমি জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা প্রায় 10 মিনিট হলে কিন্তু অনেকটা পানি শুকায় যাবে। দেখুন আমার পানিটা কিন্তু পুরোটাই শুকায় গিয়েছে। তো এই পর্যায়ে আমি কিন্তু চুলার হিটটা একদম লোতে দিয়ে রেখেছি। আর একটু নাড়াচাড়া করে মশলাটা এপাশ ওপাশ সব জায়গায় যাতে মিশে যায় সেজন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আর একদম লো হিটে থাকার কারণে কিন্তু মাংসটা পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আরেকটা কথা আমি বলতে একদমই ভুলে গেছি, আর সেটা হলো যখনই মাংসটা আমি তেলের উপর ভেজে নিয়েছি তখনই কিন্তু ওই মুরগিটার 2 পা সুন্দর করে একটা সুতা দিয়ে বেঁধে নিয়েছি। তো ইতিমধ্যে কিন্তু আমার মুরগি রোস্টটা হয়ে গিয়েছে। আমি এখন চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ইচ্ছা করলে কিন্তু আপনারাও ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু রেসিপিটা করে নিতে পারেন।
আর আস্ত মুরগি রান্না করা কিন্তু কোনো একটা কঠিন কাজ না, খুব ইজিলি কিন্তু করা যায়। তো আমি আশা করছি আমার এই রেসিপিটা দেখে আপনারা অনেকেই ট্রাই করবেন। আর এই মুরগির রোস্টটা কিন্তু আপনারা পোলাও, বিরিয়ানি কিংবা নান রুটি এসবের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। সো এনাফ ফর টুডে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।